আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের মাঝে একটাই অনুরোধ করলাম, ভিডিওটা প্রচণ্ড শেয়ার করবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু কাজ দেখলে খুবই কষ্টজনক। আমি যেটুকু শুনেছি, দেশ বলে স্বাধীন হয়েছে, মানুষের কাছে শুনে অথবা দেখেছি, কিন্তু পুলিশ বলে আগের তো কিছুটা হইলেও উন্নত হয়েছে অথবা উন্নত হবে। আমি আজকে একটা ভিডিও বানাইছি পুলিশের একটা সার্জনকে নিয়ে। দেখেন কিভাবে পুলিশটা তো রিস্কাওয়ালা ভাইকে যে মারধর করতেছে, অথবা রিস্কাওয়ালা ভাই তার পায়ে তালায় ধরছে, ঠিক আছে, তাও তাকে ছাড়ে না, তার গাড়িটা নিয়ে ডাম্পিং দিয়েছে অথবা জরিমানা করেছে, এমন একটা কাজ হয়েছে। কিন্তু আমি এটা দেখে ভিডিও না করে যা পারছি না, কিন্তু রিস্কাওয়ালা ভাই তার পায়ে ধরলো, তারপরও পুলিশ সার্জন ভাইটা তাকে কিছুতেই ছাড়লো না। তারপরে সে তাকে বাড়ি দিল, 2-3টা বাড়ি দিছে। আপনি ভিডিওটা আপনাদের মাঝে ধরলাম, দেখেন ভিডিওটা, খুব আপনারা শেয়ার করবেন। কিছু কিছু পুলিশ এখনও আছে। আমরা রোডে গাড়ি চালাই, আমিও একজন ড্রাইভার, আমিও রোডে গাড়ি চালাই, কিন্তু কিছু কিছু পুলিশ কিছু কিছু জায়গা তো চার্জেন মানুষের দিকে খুবই ইয়া করে না। এই যে গাড়ি ধরে তারপরে যা মারধর করে, এগুলো ঠিক না, ঠিক আছে। আমি ভিডিওটা দেই, আপনারা দেখেন ভিডিওটা। আমার একটাই দাবি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, যেন এই পুলিশ ভাইয়ের কাছে যায় পৌঁছায়, অথবা উচ্চ লেভেলের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে যায় এই ভিডিওটা পৌঁছায়। তারা এটা অত্যন্ত দ্রুত বিষয়, এটার একটা বিচার অথবা হয়তো করবে, আমার এটা আশা। যেন অটো গাড়ি নিয়ে কোনো জুলুম অত্যাচার এগুলা যে না হয়, এইটা আপনাদের কাছে দাবি। আবার কিন্তু পুলিশের অত্যাচার শুরু হয়ে গেছে মোটর গাড়ির উপরে। ফ্যাসিস খুনি হাসিনার সময় যেটা করেছে, আমরা কিন্তু সেটা মাফ করে দিয়েছি। এখন স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু মেনে নেব না, আমরা কিন্তু প্রতিবাদ করব।